ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে মাইক্রোটিকের একটি ডিভাইস অ্যাভেলেবেল রয়েছে। এটি হচ্ছে 751 মাইক্রোটিক রাউটার বোর্ড 751U। এটি আমরা চেক করে দেখব প্রতিটা পোর্ট ভালো আছে, সচল আছে। তারপর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই জাস্ট এই হলুদ কেবল দিয়ে আমরা ল্যাপটপের সাথে কানেক্ট করছি এবং প্রতিটা পোর্ট চেক করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই যে কানেক্ট করেছি ল্যাপটপের সাথে এবং এখানে এই যে লাইট জ্বলছে, যেখানে 1 নম্বর পোর্টটা পেয়েছে যে লাইট জ্বলছে। এবং আমি এখানে উইনবক্স ওপেন করে এই যে জাস্ট উইনবক্সে ম্যাক অ্যাড্রেস পেয়ে গিয়েছে, ক্লিক করে কানেক্ট করছি। দেখতে পাচ্ছেন এই যে আমরা মাইক্রোটিকের ভিতরে ঢুকে গেলাম। এখন আমরা ইন্টারফেসটা একটু দেখে নেই। এখান থেকে আমরা ইন্টারফেস চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো পোর্ট ভালো আছে, সচল আছে। এবং আমরা কনফিগারেশনটিও একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কনফিগারেশনটিও দেখিয়ে দিচ্ছি। রিসোর্সেস, এই যে কনফিগারেশনটিও আপনারা দেখতে পাচ্ছেন। একটু যদি কাছ থেকে দেখাই, এই যে কনফিগারেশনও দেখতে পাচ্ছেন। এখন আমরা দ্বিতীয় পোর্টটাও চেক করব। এটা জাস্ট ক্রস দিয়ে কেটে দিচ্ছি এবং প্রত্যেকটা পোর্ট চেক করছি। দ্বিতীয় পোর্টটা দেখতে পাচ্ছেন, এই যে আমরা দ্বিতীয় পোর্টে কানেক্ট করছি এবং এই যে দ্বিতীয় পোর্ট এখানে লাইন পেয়ে গেছে, দেখা যাচ্ছে দ্বিতীয় পোর্ট লাইট জ্বলেছে। এবং আমরা এই কানেক্ট করছি, ম্যাক অ্যাড্রেস পেয়ে গেছে, ম্যাক অ্যাড্রেস পেয়ে গিয়েছে, জাস্ট কানেক্টে ক্লিক করছি। বাই ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিন এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে। পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, ইউজার নেম অ্যাডমিন। আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, ইউজার নেম অ্যাডমিন, এই যে পুরো ওইটাই দেখতে পাচ্ছেন। এখন আমরা 3 নম্বর পোর্টটা কানেক্ট করছি। 3 নম্বর পোর্ট, এই যে তৃতীয় পোর্টটি কানেক্ট করছি এবং এই যে তৃতীয় পোর্টেও লাইট জ্বলেছে। তৃতীয় পোর্টটি কানেক্ট করছি, লাইট জ্বলছে তৃতীয় পোর্টটিতে। এখন তৃতীয় পোর্টটি আমরা কানেক্ট করেছি, তৃতীয় পোর্টটিতে ঢুকবো। এই যে ম্যাক অ্যাড্রেস পেয়ে গিয়েছে, কানেক্টে ক্লিক করছি। এই যে কানেক্টে ক্লিক করছি, তৃতীয় পোর্টটিও পেয়ে গিয়েছে, কানেক্টে ক্লিক করেছি। এখন আমরা চতুর্থ পোর্টটি চেক করব। দেখতে পাচ্ছেন মাইক্রোটিকের চতুর্থ পোর্টটি আমরা চেক করছি। এই যে চতুর্থ পোর্টটিও আপনার লাইট জ্বলছে, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন চতুর্থ পোর্টটিতেও লাইট পেয়েছে। এবং উইনবক্সে গিয়ে ম্যাক অ্যাড্রেস সিলেক্ট করলাম, কানেক্টে ক্লিক করলাম। এই যে চতুর্থ পোর্টটিও পেয়েছে এবং সর্বশেষ পঞ্চম পোর্টটি আমরা চেক করছি। দেখতে পাচ্ছেন পঞ্চম পোর্টটি, এই যে পঞ্চম পোর্টটিও লাইট জ্বলছে। পঞ্চম পোর্টটি আমরা চেক করছি। এই যে আমরা ম্যাক অ্যাড্রেসটা সিলেক্ট করলাম, কানেক্টে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কানেক্টে ক্লিক করলাম, পেয়ে গেছে। আরও একবার ইন্টারফেস দেখিয়ে দিচ্ছি এবং এখান থেকে কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি। সিস্টেমে গিয়ে আমরা রিসোর্সে, এই যে এখানে আমরা কনফিগারেশনটা দেখতে পাবো। এখানে কনফিগারেশন দেখতে পাচ্ছেন, কোর কাউন্ট হচ্ছে 1 এবং বাকি ডিটেলস কনফিগারেশনটি দেখতে পাচ্ছেন। এই মাইক্রোটিক ডিভাইসটি বর্তমানে ল্যাপটপ ভিউ অ্যাভেলেবেল রয়েছে। হাতে সময় সুযোগ থাকলে দোকানে এসে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে ক্রয় করতে পারেন। দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি। বুধবার ছাড়া অন্য সকল দিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত আমরা আছি আপনাদের জন্য। নিজে এসে দেখে পণ্য ক্রয় করা সবথেকে উত্তম, আর নিজে আসতে না পারলে প্রতিনিধি হিসেবে কাউকে পাঠাতে পারেন। এই দুটোর কোনো অপশনই না থাকলে শেষ ভরসা কুরিয়ার তো আছেই। আমরা পাঠাও কুরিয়ার এবং স্টেট ফাস্টের মাধ্যমে পণ্য পাঠিয়ে থাকি। কোনো প্রকার অ্যাডভান্স নেওয়া হয় না। আপনি পণ্য হাতে পাওয়ার পর প্রোডাক্টের মূল্য এবং পাঠানোর চার্জ দুটোই পরিশোধ করবেন। ভালো থাকবেন। ল্যাপটপ ভিউয়ের 2 লক্ষ ফেসবুক পরিবারের সঙ্গে যুক্ত হয়ে সহযোগিতা করবেন এই কামনা রইল। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।